আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাতের বেলা চাঁদের আলো উপভোগ করতে, চাঁদের আলোতে হাঁটতে, বসে বসে আড্ডা দিতে, গল্প গুজব করতে কে না ভালোবাসে। কিন্তু আপনি জানেন কি, কোন রাতে চাঁদ কখন উঠবে, কতক্ষণ থাকবে এবং কখন ডুবে যাবে? এ সমস্ত কিছুর হিসাব আপনি নিজেই করতে পারবেন। মূলত আমরা যারা মুসলমান, আমাদের চাঁদ দেখে রোজা রাখতে হয় এবং চাঁদ দেখে রোজা ভাঙতে হয় এবং চাঁদ দেখেই আমরা বুঝতে পারি এখন মাসের কত তারিখ চলছে। এই চাঁদের আলো রাতে কতক্ষণ থাকবে বা না থাকবে তা জানতে হলে আমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে। বিজ্ঞানের গবেষণা থেকে পাওয়া যায়, একটি পূর্ণ চাঁদের মাস 29 দিন 12 ঘন্টা 44 মিনিটে সম্পূর্ণ হয়, যা প্রায় 30 দিন। সেক্ষেত্রে আমরা 1 নম্বর সূত্র হিসেবে মনে রাখব, আরবি মাস চাঁদের 30 দিনে সংগঠিত হয়। এজন্য আরবি মাসের 30 দিনকে আমরা 2 ভাগে 15 2 ভাগে বিভক্ত করে ফেলব এবং যে রাতের চাঁদের হিসাবটা বের করব ওই দিনের তারিখটা মনে রাখতে হবে। এরপর আমাদের জানতে হবে চাঁদের শুরুর টাইম, অর্থাৎ রাতের বেলা 1 তারিখের চাঁদ কখন ওঠে, কয়টা বাজে ওঠে। এজন্য আমাদের বুঝতে হবে যে চাঁদ কিন্তু সবসময় দৃশ্যমান। দিনের বেলাও চাঁদ দেখা যায়, রাতের বেলাও দেখা যায়। আমরা শুধু দেখতে পাই না দিনের বেলা চাঁদ, এজন্য যে সূর্যের অধিক আলোর কারণে আমরা কিন্তু দিনের বেলা চাঁদ দেখতে পাই না। এজন্য সূর্য অস্ত যাওয়ার পরপরই আমাদের চাঁদ ওঠার শুরুর টাইম নির্ধারণ করতে হবে। এজন্য দ্বিতীয় সূত্র মতে চাঁদ ওঠার সময় সূর্য অস্ত যাওয়ার পর নির্ধারণ করতে হবে এবং প্রতিটা দিনের জন্য 52 মিনিট করে যোগ করতে হবে। এভাবে 15 দিন পর্যন্ত করতে হবে। 15 দিন পর এর বিপরীত হবে, যা আমি উদাহরণের সাহায্যে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ। আমি চাঁদ ওঠার শুরুর টাইম নির্ধারণ করলাম আজকে সূর্য অস্ত যাওয়ার সময় অনুযায়ী 5টা 45 মিনিট। উদাহরণস্বরূপ বলা যায়, আরবি মাসের 1 তারিখ চাঁদ উঠে 52 মিনিট স্থায়ী হবে, এরপর সারা রাত অন্ধকার থাকবে। এখন 5টা 45 মিনিটে যদি চাঁদ ওঠে আর 52 মিনিট যদি স্থায়ী হয়, তাহলে 45 মিনিটের সাথে 52 মিনিট যোগ করে 97 মিনিট পাওয়া যায়, যা ঘন্টায় রূপান্তর করলে 1 ঘন্টা 37 মিনিট পাওয়া যায়। এখন তাহলে এটা আবার 5টা 45 মিনিটের সাথে যোগ করলে 6টা 37 হয়। তো চাঁদ 6টা 37 পর্যন্ত স্থায়ী হবে, এরপর সারা রাত অন্ধকার থাকবে। এখন আসেন আরবি মাসের 5ম তারিখে চাঁদ রাতে কতক্ষণ আলো দেবে সেই হিসাবটা করে ফেলি। যেহেতু 5ম তারিখ অর্থাৎ 5ম দিন, সেহেতু আপনাকে 5টা 52 যোগ করতে হবে, অথবা 52 সাথে 5 গুণ দিলেও আপনি একই ফলাফল পাবেন। 5টা 52 যোগ করলে আপনি 260 মিনিট পাবেন। 260 মিনিটকে ঘন্টায় রূপান্তর করলে 4 ঘন্টা 20 মিনিট পাওয়া যাবে। তো চাঁদ ওঠার সময় 5টা 45 মিনিটের সাথে 4 ঘন্টা 20 মিনিট যোগ করলে রাত 10টা 5 মিনিট হবে। অতএব সন্ধ্যা 5টা 45 মিনিট থেকে শুরু করে রাত 10টা বেজে 5 মিনিট পর্যন্ত চাঁদ আলো দেবে এবং বাকি সারা রাত অন্ধকার থাকবে। তো এইভাবে 7ম দিনের হিসাব করলে 7টা 52 যোগ করে যে মিনিট পাওয়া যাবে, 10ম দিন 10টা 52, 15তম দিন 15টা 52, কিন্তু 16তম দিনে গিয়ে অন্যরকম হিসাব করতে হবে, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সূত্র বলার সময় আমি বলেছিলাম যে আরবি মাসকে 2টি ভাগে বিভক্ত করতে হবে। 16 থেকে 30 পর্যন্ত এটি আরেকটি ভাগ। আর সূত্রেই বলা হয়েছিল এ দ্বিতীয় ভাগে বিপরীতভাবে হিসাব করতে হবে, অর্থাৎ চাঁদ ওঠার টাইম থেকে শুরু করে 52 মিনিট করে আস্তে আস্তে কমতে থাকবে। চলুন উদাহরণের সাহায্যে পরিষ্কার করা যাক। ধরে নেন আজ আরবি মাসের 16তম তারিখ। তো 5টা 45 এর সাথে 52 মিনিট যোগ করে আমরা পাবো 6টা 37 মিনিট। 6টা 37 মিনিট থেকে চাঁদ আলো দেবে এবং সারা রাত আলো দেবে। বিষয়টি আর একটু পরিষ্কার করার জন্য আজকের দিনের রাতে চাঁদ কতক্ষণ আলো দেবে সেই হিসাবটা এখন করে ফেলব। আজ আরবি 24শে রজব, অর্থাৎ আরবি মাসের 24 তারিখ। সেক্ষেত্রে 16 থেকে আমরা যদি 24 পর্যন্ত গণনা করি তাহলে আমরা সংখ্যা পাবো 9। 9 গুণ 52, তাহলে আমাদের ফলাফল আসবে 468 মিনিট।
এটাকে ঘন্টায় রূপান্তর করলে 7 ঘন্টা 48 মিনিট পাবো, যা চাঁদ ওঠার সময় 5টা 45 মিনিট এর সাথে যোগ করে পাবো রাত 1টা 33 মিনিট। অতএব আজকের রাতে চাঁদ 1টা 33 মিনিটে উঠবে এবং সারা রাত আলো দেবে এবং দিনের অনেকাংশে এই চাঁদ দেখা যাবে, কিন্তু সূর্যের আলো অধিক থাকার কারণে হয়তো নাও দেখা যেতে পারে। যারা হিসাব ভালোভাবে এখনও বুঝেননি তারা কমেন্টে জানাতে পারেন, তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।